তো গাইস তোমরা কেমন আছো? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাবো আমরা চন্দননগর স্ট্যান্ড। আমাদের চন্দননগরে অবস্থিত, এটা ইতিহাসের খুব একটা বড় তার মানে অংশ বলতে পারো তোমরা। ফরাসিদের তার মানে ইতিহাসের সাথে খুব যুক্ত চন্দননগর বলে জায়গাটা। আর আমাদের শ্রীরামপুরের মতো ওটাও একটা জনপ্রিয় জায়গা। ইতিহাসের মানে অনেক কিছু ঘটেছে ওই জায়গায়। তো আজকে চন্দননগর যাবো আমরা। এ দেখো গাড়িগুলো, দুটো গাড়ি আছে, আমরা টোটাল 4 জন। গাড়িগুলোকে পরে দেখবে, আমায় দেখো গাড়ি জানি দেখতে সুন্দর, সব গোটা গাড়ি এবং ফার্স্ট ক্লাস আছে। তো আজকে যাবো চন্দননগর স্ট্যান্ড, আজকে একটু মজা করবো আর জার্নিটাও তোমাদের দেখাও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমার তো প্রথমবার আমরা যাবো বাই রোড, তো দেখবে কেমন আমাদের এক্সপিরিয়েন্স থাকে। তোমরাও তো চলো। তো গাইস বেরিয়ে গেছি, এখন যাচ্ছি চন্দননগরের দিকে। চলো সাথে থাকো। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজ আমরা যাচ্ছি চন্দননগর স্ট্যান্ড, যেই স্ট্যান্ডের নাম লেখা আছে ইতিহাসের পাতায় পাতায়। সেই স্ট্যান্ড আজকের নয়, এই স্ট্যান্ড হলো প্রাচীন কালে। ইতিহাস থেকে জানা যায় নাকি একসময় স্ট্যান্ডে ফরাসিরা বসবাস করত, তাদের হাতেই নাকি গড়ে উঠেছে এই সৌন্দর্যময় স্ট্যান্ড ঘাট। বর্তমানে এখানে রয়েছে এক বৃহৎ চার্চ, যার আশেপাশে রয়েছে স্মরণীয় মহান ব্যক্তিবর্গ। প্রাচীনকালে এটি ফরাসিদের নিবাস হলেও বর্তমানে এই স্ট্যান্ড ঘাট হয়ে উঠেছে তরুণ যুবক যুবতীদের জন্য এক অন্যতম সুন্দর স্থান। এই স্ট্যান্ড ঘাটের পাশেই রয়েছে আমাদের গঙ্গা নদী, যা এই স্ট্যান্ডটিকে আরো সৌন্দর্যময় করে তুলেছে। এছাড়াও এখানে রয়েছে শিশুদের খেলার জন্য পার্ক। আসলে ছুটির দিন ভ্রমণের জন্য এই স্ট্যান্ড একেবারেই অন্যতম। যদি কোনো ছুটির দিন আপনারা উপভোগ করতে চান, তাহলে এই স্ট্যান্ড ঘাট আপনাদের জন্য। তো চলুন একবার স্ট্যান্ড ঘুরেই আসা যাক। আজকে তার জন্যই আমাদের এই যাত্রা। দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। তো গাইস আমরা চলে এসেছি চন্দননগরে। তো এখন স্ট্যান্ডে এখন যাচ্ছি, যেগুলো প্রাচীন জায়গা সেগুলো দেখি। তো আপনারা চার্চে আসার পরেই এখানে আস্তে আস্তে দেখতে পাবেন অনেক মূর্তি। যেমন এখানে রয়েছে আমাদের সবারই প্রিয় মহাত্মা গান্ধীজি, যার মূর্তি আছে, আপনাদের দেখাবো আস্তে আস্তে গিয়ে মূর্তিটা। এখানে অনেকের মূর্তি আছে, তো মূর্তির দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে রয়েছে। খুব সুন্দরভাবে মূর্তিটা সাজানো রয়েছে। যিনি একদিন আমাদের ভারতবর্ষের অনেক কাজকর্ম করেছিল, অনেক লড়েছিল এই একটা লাঠিতে হেঁটে, তার জন্য স্যালিউট একটা। তো স্ট্যান্ডে নামার পরেই আপনারা দেখতে পাবেন এখানে এত সুন্দর একটা চার্চ বা গির্জা এখানে রয়েছে। সামনে একটা মহান ব্যক্তির মূর্তি, যেটাকে দেখলাম আমরা, এবং ওখানে অনেক কিছু লেখা ছিল, তাই অত না পরে আপনাদের দেখানোর জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এবার ডান দিকে আপনাদের দেখাবো, এখানে রয়েছে যিশু, মানে যিশু যেইভাবে ওনাকে মারা হয়েছিল সেরকম ভাবে একটা মূর্তি করা আছে। নিচে কজন মহিলা ওনার দিকে নমস্কার করে দাঁড়িয়ে আছে, এই আর কি। মানে খুব সুন্দর একটা পরিবেশ। এখানে অনেকেই ঘুরতে আসছে। এখানে ঢুকে আরেকজনের মূর্তি দেখে নিলাম, অনেক কিছুই লেখা ছিল এখানে। এবার বার দিকে একটা বোর্ডে লেখা আছে পবিত্র হৃদয় গির্জা। মানে খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, প্রাকৃতিক খুব সৌন্দর্য জায়গা, মানে শান্ত, মানে খুবই, মানে আপনারা গেলে
মনে শান্তি পাবেন। দেখুন এখানে কত সুন্দর মূর্তি রাখা আছে, দেখে নিন যিশুর মূর্তি। এবার আস্তে আস্তে আমরা চার্চের ভিতরে প্রবেশ করবো। এটা বাইরের দিকে এত সুন্দর সাজানো ছিল, এবার সোজা গিয়ে এখানে দেখতে পাবো আরেকটা মূর্তি, মানে চারিদিকে ফুল দিয়ে সাজানো এবং খুব সুন্দর মূর্তি, এত সুন্দরই দৃশ্য দেখাবো। এবার বাঁ দিকে দেখুন এখানে একটা খুব সুন্দর মূর্তি দিয়ে সাজানো রয়েছে, দেখে নিন এখানেও খুব সুন্দরই, মানে দারুণ করেছে। আর আমরা যে টাইমে গেছিলাম তখন প্রেয়ার হচ্ছিল, মানে প্রার্থনা হচ্ছিল, তো ওখানে বোর্ড টানানোই আছে নো এন্ট্রি, প্রবেশ নিষেধ। তো আমরা ওর জন্য গির্জার মধ্যে প্রবেশ করতে পারিনি। এইটুকুই রেখেছি, তবে এইটুকু বলবো খুব সুন্দর চার্চটা, আপনারা চাইলেই যেতে পারেন। খুব তো গাইস এখন আমরা চার্চ থেকে বেরোচ্ছি, চার্চের নো এন্ট্রি ছিল যেহেতু। তো ভাই অন্যদিকে যাবো, আরো অনেক কিছু আছে স্ট্যান্ড। চলো ঘাট দেখাবো তোমার। এটা তোমাদের জন্য যিশুর তরফ থেকে। তো গাইস এখন এখানে অনেক কিছু খাবারের দোকান আছে। তো এখানে এত খাবারের দোকান আছে, অভিনন্দন নানা ধরনের, এখানে এসে খেতে পারবেন। তো গাইস এখানে এসে দেখো পাখি কিছু নিয়েছে, মানে মন্দিরের মানে বট গাছ, সেটা বট গাছে দেখো কত পাখি কিছু নিয়েছে। এত পাখি আমি কোনোদিন একসাথে দেখিনি, তাই তো? সন্ধ্যেবেলা লুকটা এটা দেখো কত ভিড়, কি সুন্দর জায়গাটা, বসতে বসতে আলো জ্বলছে, লোকে হেঁটে যাওয়ার জন্য ফুটপাথ টাইপের, খাবারের দোকান টোকান আছে সব। তো এইটা হচ্ছে এখানকার সন্ধ্যেবেলার মানে সৌন্দর্য, পুরো আলো জ্বলে থাকে পুরোটা শেষ অবধি। তো চলো অনেকেই চার্জ ঘোরা হলো, এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আমরা আমাদের যে 4 জন এসেছিলাম, ওই গাড়িতে 2 জন, এই গাড়িতে 2 জন, সবাই মিলে যে গাড়ি করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাস্তায় যদি কোনো দোকান পাই খাওয়ার, তো কিছু টুকটাক খেয়ে নেবো, মানে ফাস্টফুড টাইপের, খেয়ে দিয়ে ডাইরেক্ট বাড়ি যাবো। তো থাকো আর একটু, যখন এতক্ষণ থেকেইছো আর একটু সেখানে থাকতে কি অসুবিধা, তো থাকো দেখো। এখন আমরা রাত্রির মধ্যে রাইড করে আমি বাড়ি যাবো, সেই অনুভূতি তোমরা সাথে থাকো, আরও অনেক ভিডিও আছে। তো এতক্ষণ ট্রাভেল করার পর এখন এই ফাস্টফুডের দোকানে এলাম, কিছু খাবো, দেখো এখন কিনছি। তো এতক্ষণ বাদে কাকা আমাদের খাবারটা রেডি করে পুরো প্লেটে সাজিয়ে দিয়েছে। এখানে আমাদের পুরো একদম 2 রকমের সস, কাসুন্দি সস, মানে সব কিছু দিয়ে। এই যে দাদা, এটা হচ্ছে সোনু, এটা হচ্ছে আমার ভাই। তো এখানে প্লেটের মধ্যে অনেক কিছু আছে, মানে কাসুন্দি সস আমরা নিয়েছিলাম হচ্ছে খাওয়ার জন্য 2 বড় ডিমের ডেভিল, মানে ফুল এগেন, মানে গোটা ডিমের 2 ডেভিল ছিল, আর ছিল 4টে চিকেন পকোড়া। তো এই যে ডিমের ডেভিল আমি এখন খাচ্ছি। এই ডেভিলটার দাম নিয়েছিল, এটা অর্ধেক করে নিয়েছি, ফুল ডিমের তো গোটা দাম নিয়েছিল হচ্ছে 1 পিস 20 টাকা, আর চিকেন পকোড়াগুলো ছিল হচ্ছে 25 টাকা পিসে। যেহেতু খুব বড় ছিল টেবিলগুলো, তাই হাফ করে নিয়েছিলাম, চিকেন পকোড়াও গোটাই ছিল। তেমন খাওয়া আরম্ভ করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে মানে দারুণভাবে ছোটো দোকান ছিল, কিন্তু বললে মানে খাবারটা টেস্টটা খুবই বড়, অত্যন্ত লেভেলের খাবার টেস্ট ছিল। আমরা খাচ্ছি এখানে, মানে খেয়ে বলছি যে ছোটো দোকান হলে কী হবে, মানে দারুণ মানে ছিল। আর এই যে পকোড়া এখনও খাওয়া স্টার্ট করিনি, এখন খালি স্যালাড দিয়ে এগুলো খাওয়া আরম্ভ করেছি। এবার পকোড়া তুললাম, পকোড়াটা যে একবার কামড় দিছি আমি তখনই বুঝে গেছি, মানে পকোড়াটা আরও ভালো, ডিমের টেবিলের তুলনায় 10 গুণ ভালো। পকোড়াটার মধ্যে অন্যান্য দোকানে থাকে যেমন বলছে ফুল স্টাফ করা চিকেন, দেখতেই পাচ্ছ। অন্যান্য দোকানে কি থাকে, এক একটা দোকানে দেখেছি মানে চিকেন থাকে না, মশলা ভর্তি থাকে, মানে দারুণ ছিল, এইটুকুই বলবো। তো গাইস আজকে তো ঘোরা সবই দেখালাম তোমাদের, আশা করি তোমরা এনজয় করেছো আমার সাথে। তো এটা একটা রাইড ভিডিও ছিল চন্দননগর স্ট্যান্ড, অনেকদিন ধরে মানে গাড়ি করে যাওয়ার ইচ্ছা ছিল, তো আজকে বন্ধুরা মিলে গেলাম, ঘুরলাম, দেখে এলাম। তো আজকে এখানেই শেষ করছি, চলো পরের ভিডিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। আরও কন্টেন্ট আমাদের চ্যানেলে পেয়ে যাবে, বাট এটা মানে ঐতিহাসিক স্থান, তো ওর জন্য দেখো জায়গাটা ভালোই লেগেছে, আশা করি। আর পরের দিন ভিডিও সাবস্ক্রাইব যারা করেনি করে দেবে, আর যদি সাবস্ক্রাইব করে থাকো বেল আইকনটা টেপনি তাও টিপে দেবে, মনে করো। চলো বাই।